এই ইগো মিগো নিয়ে এত ব্যাকুলতা কিসের? এই ইগো তো এখনকার জন্য একদম পুরাটা শেষ হয়ে গেছে আমরা ইগোর কারণে। ইগো মিগো নিয়ে এগুলি আইসো না। এখন তো একটা সিকোয়েন্সের পর সবাই মনিটর দেখতে চায় নিজেকে না, কিভাবে ওখানে তো লাগলো। মনিটর আগে ছিল তো না। বোধহয় না, আপনাদের- কোনো কিছুই ছিল না, অন্ধকারের মধ্যে। কয়েকদিন আগে আব্দুল লতিফ বাচ্চু স্যার, জি উনি বাংলাদেশের মানে বিগেস্ট পার্সোনালিটি জি এবং বিগ ক্যামেরাম্যান। উনি তার বহু ছবি ডাইরেকশনে আছে, বহু ছবি ক্যামেরাম্যান হিসেবে আছে জি। এবং বাংলাদেশের সবচেয়ে রাজ্জাক সাহেবেরও সে তুমি করে বলতেন, আর আমরা তো নাই দুনিয়াতে জি। ধরে নাও। উনি একদিন দেখি আমি বাচ্চু আঙ্কেলকে যা দেখি ক্যামেরার সামনে বসা। আমি মনে করছি আমি বোধহয় অন্য কোনো সেটে চলে আসছি। আমি দৌড়ে আমার হাতে একটু সিগারেট ছিল, যাই হোক এখন খাই না, 12 বছর আগে ছেড়ে দিছি। বাহ বাহ তো আমি ছেড়ে টেড়ে দিয়ে অন্য জায়গায় হাঁটা ধরছি। তা আমি বললাম যে আমাদের সেট কোথাও? এইটাই তো। আমি যে এখানে বসে বসা কি না, আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল হলো জেডএস মিন্টু, উনিও গত হয়েছেন। জি বলে যে না, উনি ক্যামেরা চালাবে না। তা আমি না 5 মিনিটের মধ্যে ঘামায় টামায় অস্থির হয়ে গেলাম। আমি গিয়ে বললাম যে ওস্তাদ আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ। কিরে এমনি করে শেষগঞ্জ বাড়ি তো। উনি বলতে কিরে তুই বলে স্টার সুপার স্টার, আয় আমার ক্যামেরার সামনে দেখি তোরে তুই কী পারস। আমি কি জি দাঁড়া এখানে। আমার তখন কিন্তু অলমোস্ট প্রায় 30-32টা ছবি সুপার মানে বাম্পার, এবং তখন নাম্বার 1 আমি জায়গায়। এখানে দাঁড়া। তো আমি বলছি জি বস, এই লাইটটা এখানে নে। আমি যে পর্যন্ত না বলবো সে পর্যন্ত দেখি তোরে দর্শকরা কেন স্টার সুপার স্টার বানাইছে একটু আমার দেখতে হবে না? তো আমি ক্যামেরা চালাই, তোরে এনে দাঁড়ায় থাকবি আমি না বলা পর্যন্ত। এবং আমি প্রায় 30 মিনিটের মতো দাঁড়ানো ছিলাম। আপনারা তখন সুপারস্টার। হ্যাঁ, তো সুপার ইগোতে লাগেন না, কেন এগোতে লাগবে? উনি তো গুণীজন মানুষ। এই ইগো মিগো নিয়ে এত ব্যাকুলতা কিসের? এই ইগো তো এখনকার জন্য একদম পুরাটা শেষ হয়ে গেছে আমরা ইগোর কারণে। ইগো মিগো নিয়ে এগুলি আইসো না। এখন তো একটা সিকোয়েন্সের পর সবাই মনিটর দেখতে চায় নিজেকে না, কিভাবে ওখানে তো লাগলো। মনিটর আগে ছিল তো না। বোধহয় না, আপনাদের- কোনো কিছুই ছিল না, অন্ধকারের মধ্যে। উনি একটা দুইটা শট দেওয়ার পরে আমার কাছে মনে আছে সেই গানটি হচ্ছে যে কি বলে, জাগো জাগো প্রিয়তমা আমি এসেছি তোমার ঘুম ভাঙাতে, আমার জীবন উৎসর্গ করে, এটার কিছু অংশ। কি আমি বললাম যে ওস্তাদ আপনি এসে ক্যামেরা চালাচ্ছেন? কয় না, তুই তো আমার কোনো কিছুতে কাজ করস নাই, তোরে আজকে পরব করতে আসলাম, আমার চেলা এটার প্রডিউসার। দেখি তো ঠিকই তো বানাইছে তোরে, তোরে তো হিট সুপারস্টার, তোর দর্শক বানাইছে, দোয়া করি। আমি আবার ওনার পায়ে ধরে দোয়া চাইলাম, বাহ। ওস্তাদ একটু দোয়া করি। সেই মানুষটি মানে গত হয়ে গেলেন, মানে সবচেয়ে মুরব্বী। তো আমরা তো এই কাজগুলি করেছি।